সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জরুরি অবস্থা জারির খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক আছে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া পাড়ি দেয়া নাগরিকদের ফিরিয়ে আনতে একটি এসওপি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঈদের পর দিল্লির বদলে ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা রকম গুজব। বলা হচ্ছে শিগগিরই জারি হতে পারে জরুরি অবস্থা। তবে এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র সচিব। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। তিনি বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের দীর্ঘ ছুটিতেও যাতে এটি বজায় থাকে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ঢিলেমের সুযোগ নেই। দুইজন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে দেশটির হাই কমিশনের সাথে এসওপি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব বলেন, অবৈধ অভিবাসীরা বিভিন্ন দ্বীপের কারাগারে আটক রয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সম্মত হয়েছে দুই দেশ। বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক ও জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এই এসওপিতে স্বাক্ষর করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার। তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করে নিয়ে গেছে। তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী করেছে, তারা মোটামুটি ভালো হয়। ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র সচিব। ইট ইজ ইন দ্য প্রসেস, বোধহয় আজকালকে বোধহয় হয়ে যাবে আশা করছি। এখন থেকে আর এটার ভবিষ্যৎ আর বাইরে যাবে না কোথাও। শারমিন নীরা, ৭১, ঢাকা।